দেশবাসী শুনেন বলি সবাকে, শুনেন শুনেন দেশবাসী বলি যে সবাকে, গরিব মানুষ কেন পয়দা করলো আল্লাহ যে বাইরে, গরিব মানুষ কেন পয়দা করলো যে আল্লাহ। শোনো শোনো দেশবাসী বলি যে সবাকে, গরিব মানুষ কেন আল্লাহ তৈরি করলো শেষে, হায়রে গরিব মানুষ কেন আল্লাহ তৈরি করলো শেষে। গরিব মহল্লায় বড় বড় প্রোগ্রাম হয়, বড় বড় অনুষ্ঠান হয়, বিয়া হয়, খানাবাড়ি হয়, কত কিছু হয়, গরিবের কোনো হিসাব নেই, গরিবটা কিন্তু কেউ কয় না। আবার একজন মারা গেছে, তো মারা যাওয়ার পরে মনে করেন যদি এই গরিব মানুষ না যায়, এটা আবার সমাজের মধ্যে সমালোচনা করে যে মুখে গেছে না, কে মুখে গেছে না, কে মুখে ছিল না, কে মুখে ছিল নাকি। তাইলে গরিব যে কোনো অনুষ্ঠানে কেউ যা দাওয়াত দেয়, একে 500 টাকার বান্ডিল দিতে পারে না, 1000 টাকার বান্ডিল দিতে পারে না। এই জন্য কিন্তু মাঝে মাঝে বড় দুঃখ হয় এই কারণে যে মানুষের চরিত্র এত নিচু কেন, মানুষের চরিত্র এত নিচু কেন, এটা আমি বুঝি না। আল্লাহই ভালো করে জানে, এই চরিত্র ভালো করার মালিক একমাত্র আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের মানে জ্ঞানের যে জ্ঞান আল্লাহ দিয়েছে, জ্ঞানকে যতক্ষণ কাজে না লাগাইতে পারমু, এতক্ষণ এই জ্ঞানের কোনো মূল্য থাকলো না। আপনি যে লন্ডনতে ডিগ্রি নিয়ে আসেন তারপরও, কারণ লন্ডনের গরিবের কোনো বাপ মা কিন্তু গাজীপুর নাই, জি গাজীপুর আশ্রম কেন্দ্রে নাই, কিন্তু বড় বড় যারা কোটিপতি, শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জি 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 5 স্টারে খানা দানা করে, তাদের মা আর বাবা কিন্তু কোথায়? এই নুর সালাম এদিকে আসো, টাটা দাও, টাটা। হ্যাঁ, তাদের বাবা মা কিন্তু ওই গাজীপুরে, আর এর বাপ মা কিন্তু গাজীপুরে নেওয়া সম্ভব না, কারণ এই কী ইনকাম করবে গাজীপুরে রাখতে হলে বহু টাকার দরকার, বুঝেন না। তো যাই হোক, ভিডিও আর লম্বা করলাম না। নূর সালামকে পাশে জায়গা দিবেন, নূর সালামকে, আমার দাদু ভাইকে। আল্লাহ হাফেজ।